কথায় আছে কুড়িতেই বুড়ি। আপনি যদি আপনার স্কিনের সঠিক যত্ন না নিতে পারেন তাহলে এই কথাটি একদমই সত্যি। এই কথাটি মূলত মহিলাদেরকেই বলা হয়ে থাকে, কারণ বয়স থাকতে স্কিনের যদি যত্ন ঠিক মতো না নেওয়া হয় তাহলে অনেক কম বয়স থাকা সত্ত্বেও দেখতে বয়স্কদের মতোই দেখা যায়। স্কিনের যত্ন নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে আপনারা কোন রেমেডিগুলো দিয়ে বা কী দিয়ে স্কিনের যত্ন করছেন। এক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে স্কিনের যত্ন নেওয়া খুবই ভালো, কেননা অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের ফলে একসময় দেখা যেতে পারে যে স্কিনটা অনেক অনেক খারাপ অবস্থায় চলে গেছে এবং স্কিনে নানা রকম সমস্যার ক্ষেত্রে স্কিন পাতলা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়ে গেছে। তাই অবশ্যই ঘরোয়াভাবে এইসব রেমেডি ব্যবহার করে স্কিনকে অনেক বেশি উজ্জ্বল, ঝকঝকে, তরতাজা এবং সতেজ করে রাখতে পারেন। সেই সাথে স্কিনের যে বয়সটা, সেই বয়সটাকে ধরে রাখতে পারবেন। বিভিন্ন মৌসুমের বিভিন্ন ফল দিয়ে কিন্তু স্কিনের এইরকম যত্ন কিন্তু অনেক সুন্দরভাবেই করা যায়। ঠিক একইভাবে আজকে আমি কাঁঠালের রস দিয়ে অসাধারণ একটি রেমেডি প্রস্তুত করে নিব। এটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং এটির ব্যবহারে স্কিনের যত দাগ, ছোপ, ব্রণ আছে সেগুলো কিন্তু একবারে দূর হয়ে যাবে এবং আরও আশ্চর্য হবে যে যখন দেখবে মাত্র একবার ব্যবহারের ফলে এটি তোমাদের স্কিনটাকে এত বেশি ফর্সা করে ফেলেছে। ব্রণের দাগ এবং যে কোনো দাগে কিন্তু একবার ব্যবহারে অনেকটা হালকা করে ফেলবে এবং এভাবে মাত্র কয়েকদিন ব্যবহারের ফলে কিন্তু স্কিন থেকে সমস্ত ব্রণের দাগ, স্কিনের যে ডেড সেলগুলো আছে সেগুলো রিমুভ হয়ে স্কিনটা ইনস্ট্যান্টলি অনেক বেশি চকচকে ধবধবে করতে শুরু করবে। আপনারা অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি পরিষ্কার পাত্রের মধ্যে কাঁঠালের রসগুলোকে ভালো করে চিপে চিপে নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও একটি পরিষ্কার পাত্রের মধ্যে কাঁঠালের এই রসগুলোকে চিপে নেবেন এবং পরবর্তীতে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চা পাতা। চা পাতা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দাও দিতে পারেন অথবা এখানে বেসনও ব্যবহার করতে পারেন। ময়দা দেওয়ার পরবর্তীতে এবার দিতে হবে কাঁচা দুধ। আমি 1 চামচ পরিমাণ এখানে কাঁচা দুধ দিয়ে দিয়েছি। কাঁচা দুধ দেওয়ার পরে এই উপাদানগুলোকে একটু খুবই হালকাভাবে একবার মিশিয়ে নিব এবং মিশিয়ে নেওয়ার পরবর্তীতে আমি এখানে আর মাত্র একটি উপাদান দিয়ে এই রেমেডিটি সম্পূর্ণ প্রস্তুত করে ফেলব। তো সেই উপাদানটি হচ্ছে ফেস ওয়াশ। আপনারা আপনাদের ব্যবহৃত যে ফেস ওয়াশটি আছে সেটি 1 চামচ পরিমাণে এখানে ব্যবহার করলেই হবে। আপনারাও ঠিক এইভাবে এই রেমেডিটি প্রস্তুত করে ফেলবেন বাসায় এবং প্রস্তুত করে অবশ্যই কিন্তু স্কিনে ব্যবহার করবেন। এটি শুধু স্কিনের যে ব্রণ বা দাগছোপ এগুলোই দূর করে না, এর পাশাপাশি এটা কিন্তু খুবই ভালো একটা স্ক্রাবিংয়েরও কাজ করে। এটা আমার কাছে এতটাই অসাধারণ মনে হয় যে এটা শুধু একবার না, আমি বারবার এটা ব্যবহার করতে খুব বেশি ভালোবাসি। তো এইবার এর ব্যবহার বিধিটি আমি বলে দিচ্ছি। প্রতিদিনে একবার করে স্কিনটা ফেস ওয়াশের বদলে এই রেমেডিটি দিয়ে ভালো করে ধুয়ে নেবে এবং এটি স্কিনে মাসাজ করতে হবে 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পর্যন্ত মাসাজ করেই কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে সাথে সাথে। এভাবে এটি টানা প্রতিদিন মাত্র একবার করেই করতে হবে। অবশ্য রাতে করলে ফলাফলটা অনেক বেশি ভালো দেখা যায়, কারণ রাতে যখন স্কিনটাকে এইভাবে এই রেমেডিটার মাধ্যমে ক্লিন করে কোনো ভালো মানের কোনো ময়শ্চারাইজার দিয়ে যখন রাতে ঘুমানো হবে, ঠিক ঠিক পরের দিন সকালে আপনি নিজের স্কিনটাকে দেখে নিজে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন। এই রেমেডিটাকে আপনারা স্ক্রাবিংও বলতে পারেন অথবা হোয়াইটেনিং ফেস ওয়াশও বলতে পারেন অথবা হোয়াইটেনিং রেমেডি, যেটি বলেন না কেন একদমই ভুল হবে না, কারণ এটির মধ্যে এই সমস্ত গুণে কিন্তু বিদ্যমান। তাই অবশ্যই এটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং এর ফলাফলটা আপনারা নিজেরা দেখলেই কিন্তু অবশ্যই বিশ্বাস করবেন যে আসলেই এটা কতটা কার্যকরী। তো আজকের আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।